বাংলাদেশের কোনো অধিনায়কের অনফিল্ড অধিনায়কত্ব নিয়ে এত আলোচনা শেষ কবে হয়েছে? বোধহয় আপনাকে স্মৃতি হাতড়াতে বাধ্যই করলেন নুরুল হাসান সোহান। চলমান গ্লোবাল সুপার লিগে টানা দুটি নেইল বাইটিং ফিনিশ হওয়া ম্যাচে রংপুরকে জয় এনে দেবার পর সোহানের অধিনায়কত্ব নিয়ে আলোচনা সব দিকে। অ্যান্ডি ফ্লাওয়ারের মতো কিংবদন্তি সহ গ্লোবাল সুপার লিগে জড়িত প্রায় সব বিশ্লেষক মুগ্ধ নুরুল হাসান সোহানে। কিন্তু সোহান বোধহয় শুধু নিজের দেশের নির্বাচকদের মনটাই জিততে পারছেন না। বিপিএল এর পর ডিপিএল, এমনকি এ দলের সিরিজেও ব্যাট, গ্লাভস, অধিনায়কত্বে দুর্দান্ত পারফর্ম করেও জাতীয় দলের অনেক দূরে সোহান। প্রথম ম্যাচে প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচে অসাধারণ অধিনায়কত্বে জয় তুলে নিয়ে আসেন সোহান। আসরের দ্বিতীয় ম্যাচে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্সকে আরও একটি নেইল বাইটারে 1 রানে হারিয়েছে রংপুর। টানা 2 ম্যাচে সোহানের অমন দুর্দান্ত অধিনায়কত্বে মুগ্ধ কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। ধারাভাষ্যকার হিসেবে কাজ করা অ্যান্ডি তো বলেই উঠলেন, সোহান দলের রোল মডেল। এমন প্রাণশক্তিতে ভরপুর অধিনায়ক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেক ধারাভাষ্যকারও মুগ্ধ সোহানের বোলারদের ব্যবহার করার দক্ষতায়। তিনি বলেন, আমি পোকার খেলি না, কিন্তু সোহানের সাথে আমি পোকার খেলতে চাই, কারণ তখনই হয়তো সে তার হাতের সবগুলো কার্ড আমাকে দেখাবে। এমনিতে বছর 3 আগে জাতীয় দলের অধিনায়কত্বের অভিষেকটা হয়ে গেছে সোহানের। 2022 সালে জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের টি-20 অধিনায়ক করা হয় সোহানকে। এরপর আরব আমিরাত সফরেও দলকে নেতৃত্ব দেন তখনকার টি-20 সহ অধিনায়ক। তবে সেই অধ্যায় 2 সিরিজের বেশি স্থায়ী হয়নি। জাতীয় দলে নিয়মিত না হবার কারণে অধিনায়কত্বের আলোচনাটাও সেভাবে আর সামনে আসেনি। ট্রফি জয়ের চেয়েও একজন অধিনায়কের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো তার অনফিল্ড ক্যাপ্টেন্সি। এই দিক থেকে সোহান এই মুহূর্তে দেশসেরা অধিনায়ক কিনা সেই প্রশ্নও বোধহয় তোলা যায়। উইকেট রক্ষক হওয়ার সুবাদে মাঠটাকে বেশ ভালোভাবে দেখার ও প্রতিপক্ষের ব্যাটারদের মুভমেন্ট বোঝার সুযোগকে কাজে লাগিয়ে অধিনায়ক সোহান নিয়ন্ত্রণ করেন পুরো দলটাকে। প্রায় প্রতি বলেই বোলারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। ক্যাপ্টেন্সি দক্ষতার অন্যতম একটি নির্ণায়ক ক্যাপ্টেনদের স্ট্রিট স্মার্টনেস। ঘরোয়া ক্রিকেট কিংবা এ দলের অধিনায়ক সোহান বারংবার প্রমাণ দিয়েছেন সেই স্মার্টনেসের। অল্প পুঁজি নিয়ে নিজের অধিনায়কত্ব আর বোলিং অস্ত্রগুলোকে ঠিকঠাক কাজে লাগানোর দক্ষতাটা সোহানের অধিনায়কত্বের ট্রেডমার্ক হয়ে উঠেছে। চলমান গ্লোবাল সুপার লিগে রংপুর অধিনায়ক হয়েও প্রমাণ করে চলেছেন অধিনায়ক হিসেবে কতটা দক্ষ তিনি। গত আসরে সোহানের নেতৃত্বেই গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিল রংপুর। ঘরোয়া লিগে নিজের দারুণ অধিনায়কত্বের প্রমাণ রাখায় সবশেষ এ দলের অধিনায়ক করা হয় সোহানকে। কিন্তু কেন যেন জাতীয় দলে আর ডাক পাওয়া হচ্ছে না সবশেষ 2023 সালে জাতীয় দলের জার্সিতে খেলা সোহানের। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে সোহানকে দলে না ডাকার কারণ হিসেবে প্রধান নির্বাচক বলেছিলেন সোহানের হাতের ইনজুরির কথা। অথচ সোহান দিব্যি খেলে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে। শুধু অধিনায়কত্ব দিয়েই সোহান জাতীয় দলের দাবি জানাচ্ছেন এমনটাও নয়। লিস্ট এ ও প্রথম শ্রেণীর ক্রিকেটে সবশেষ যার স্কোরগুলো 48, 107, 27, 12, 112, 20, 97 ও 24, তাকে কেন জাতীয় দলে ডাকা হচ্ছে না সেটাই বরং এখন জাতীয় প্রশ্ন। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।